হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কলেজ ভর্তি তো অলরেডি শুরু হয়ে গেছে এবং রেগুলারে কলেজ ভর্তি তো পরপর আপডেট শেয়ার করেছি। তার সাথে শেয়ার করেছিলাম ডিস্টেন্স, অর্থাৎ যারা যে সমস্ত স্টুডেন্টসরা শনিবার রবিবার করে পড়াশোনা করতে চায় তাদের জন্য শেয়ার করেছিলাম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনুর আপডেট তো অলরেডি বলে দিয়েছি, প্লিজ একটু দেখে নেবেন। আজকে নিয়ে চলে এলাম আমাদের রাজ্যের একমাত্র ডিস্টেন্স ইউনিভার্সিটি অর্থাৎ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তাই তরফ থেকে চলে এসে ইউজি অ্যাডমিশন নোটিফিকেশান। অলরেডি আজকের থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, পুরোটা শেয়ার করে দিচ্ছি। প্রথমত জানিয়ে দিই, এনএসইউ হচ্ছে ন্যাকের দ্বারা এ গ্রেডের একটি ইউনিভার্সিটি এবং এটা কিন্তু ইউজিসি বা ডিস্টেন্স এডুকেশন ব্যুরো সমস্ত দ্বারা অ্যাফিলেটেড, তাই এর সার্টিফিকেট সব জায়গায় গ্রহণযোগ্য, ইনক্লুডিং আপনি এর পরবর্তী যদি ধরুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনি ইউজি পড়াশোনা করলেন, পরবর্তী কিন্তু আপনি আবার পিজির জন্য অ্যাপ্লাই করতে পারেন যে কোনো রেগুলার বিশ্ববিদ্যালয়, সেটা কলকাতা বা যে কোনো কল্যাণী যে কোনো ইউনিভার্সিটি। এবং নট অনলি শুধুমাত্র মাস্টার ডিগ্রির জন্য, এমএমএসসির জন্য বা এমকমের জন্য, এছাড়া আপনারা বিভিন্ন যে কোর্সগুলো হয় আফটার ইউজির পরবর্তী, লাইক এমবিএ থেকে শুরু করে বা এলএলবি থেকে শুরু করে সেই সমস্ত কোর্সের জন্য কিন্তু আপনারা এলিজেবল। তার সাথে জানিয়ে দিই, এনএসইউ থেকে পাশ করার পরবর্তী আপনারা সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবেন সার্টিফিকেট দেখিয়ে, অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশন লাইক বিএড করতে পারেন আপনারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর মতন যে পরীক্ষা রয়েছে সেই সমস্ত কিছুতে কিন্তু আপনারা জয়েন করতে পারছেন। এটা একটা মোদ্দা কথা হচ্ছে, এতগুলো বললাম এর কারণে সার্টিফিকেট সব জায়গায় ভ্যালিড রয়েছে, কারণ এটাই সব থেকে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, জানিয়ে দিই, এনএসইউতে শনিবার রবিবার করে ক্লাস হয়, মানে আপনি ধরুন বর্তমানে একটা অন্য কোনো কোর্স করছেন, তাহলে আপনি কিন্তু তার সাথে এনএসইউ কোর্সটা করতে পারেন, কারণ এনএসইউ কিন্তু যে দুটো ডিগ্রি একসাথে যে কোর্স করা তার অনুমোদন দেওয়া আছে এনএসইউতে। তার ফলে আপনি একটা রেগুলার কোর্স করছেন, লাইক ডিএলএড করছেন, তাহলে আপনি ডিস্টেন্সে তার সাথে পড়াশোনা করে নিন, এনএসইউতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিন। কারণ আমাদের ইউজিসি এটা বলেছে একটা স্টুডেন্ট রেগুলারে পড়তে পারে একটা কোর্স, আর একটা কোর্স তার সাথে ডিস্টেন্সে পড়তে পারে, দুটো রেগুলার একসাথে পড়া যায় না। তবে অবভিয়াসলি একটা জিনিস ফ্যাক্ট থাকে, যেন পরীক্ষার টাইমগুলো ক্ল্যাশ না হয়, তাহলে কিন্তু পরীক্ষাটা দেওয়া যাবে না, তবে সাধারণত সেটা হয় না, অর্থাৎ একটা রেগুলারের সাথে ডিস্টেন্সে পড়াই যায়। আরও একটা বিষয় বলে দিই, এনএসইউতে যারা বর্তমানে সরকারি চাকরি করছে বা যারা নিটের প্রিপারেশান নিচ্ছে নেক্সট ইয়ার দেবে বলে, বা যারা জেডাব্লিউ বা জেই মেন্সের পরীক্ষা বা সিইউটির পরীক্ষা দিতে চাইছে পরের বছর, প্রিপারেশান নিচ্ছে যারা, বা বিভিন্ন সিএ বা বিভিন্ন সিএমএসের কোর্সে, তারা সবাই কিন্তু আজকে এনএসইউ থেকে অ্যাপ্লাই করতে পারবে ইজিলি। কারণ এক্ষেত্রে তোমরা জব করো আর তোমরা বিভিন্ন প্রিপারেশান নাও বা পরীক্ষার জন্য, তোমরা কিন্তু আজকের এনএসইউতে ভর্তি হয়ে শনিবার রবিবার করে ক্লাস করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারছো, কারণ ডিগ্রি কিন্তু পুরোপুরি সমান। তো চলো দেখে নিচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের সমস্ত আপডেটটা। স্টাডি সেন্টার প্রচুর আছে, অলরেডি তাদের একটা সেপারেট ভিডিও দেওয়া আছে, অর্থাৎ কোন কোন কলেজে এনএসইউতে পড়ানো হয়। চলো দেখে নিচ্ছি আপডেটটা। করছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, যাদের অ্যাডমিশন আজকের থেকে শুরু হয়ে গেছে এবং 24/7/2024 হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। যদিও জানিয়ে দিই, এই 24/7/2024 ডেট থাকলেও এই ডেটটা এক্সটেন্ড করে আরও একটা মাস ধরে চলুন, অর্থাৎ আগস্ট অবধি ধরে চলুন, এর কিন্তু মোটামুটি ফর্ম ফিল আপ হবে। তবে এখন বর্তমানে কিন্তু আজকে জুলাইয়ের একটা ডেট দেওয়া রয়েছে এবং এই ডেটটা ধরে আমাদের এগোতে হবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টস আজকে বিভিন্ন জায়গায় কলেজে ধরুন রেগুলারে আবেদন করেছেন, কিন্তু ডিস্টেন্সে পড়বেন কি পড়বেন এখনও কনফিউজ রয়েছেন, চান্স না পেলে পড়বেন এরকম ভাবছেন, তাদের জন্য জানিয়ে দিই কোনো চিন্তার কারণ নেই, কারণ আপনাদের সাধারণত 12 তারিখ থেকে মেরিট লিস্ট আসবে। তার পরবর্তী জুলাই এবং আগস্টের থেকে যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে এবং আগস্টের মিডিলে গিয়ে আপনি বুঝেই যাবেন যে আপনি আদৌ চান্স পেলেন কি পেলেন না, তো সেইখানেও কিন্তু আপনি অপশান থাকবে আপনার কাছে এনএসইউর, কারণ এনএসইউর এই 24/7/2024 এই ডেটটা কিন্তু এক্সটেন্ড হবে, প্রত্যেক বছর হয়ে থাকে। প্রথমত 2024 সালে এনএসইউতে আজকে যে কোর্স হচ্ছে সেটা 3 বছরের কোর্স হবে। এর কারণ হচ্ছে ডিস্টেন্সে যে পড়াশোনাগুলো করানো হয় সেগুলো প্রোগ্রাম সার্টিফিকেট দেওয়া হয়, অর্থাৎ প্রোগ্রাম ডিগ্রি দেওয়া হয়, অর্থাৎ এই ক্ষেত্রে ইগনু যেমন 3 বছরের কোর্স, এনএসইউ কিন্তু আপনি 3 বছরের কোর্সে পাবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল অর্থাৎ প্রোগ্রাম গ্র্যাজুয়েট সাবজেক্ট ওয়াইজ, যেমন দেখুন এখানে আজকে মানে যেটা আমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্সও যেমন আমরা প্রোগ্রাম সাবজেক্ট দেখেছি, ঠিক সেম প্রসিডিওর। এখানে আপনি বিএ বাংলা এটা কোর্স সাবজেক্ট, এখানে এর জন্য বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, যে কোনো স্ট্রিমে বা ভোকেশনাল পাস করলে তারাও আবেদন করতে পারছে যারা বাংলা প্রোগ্রাম নিয়ে পড়তে চাইছে। তারপরে চলে এসে বিএ ইংলিশ, এই ক্ষেত্রে বলে দিয়েছে 12 পাস করতে হবে এবং 40% মার্কস পেতে হবে ইংলিশে, তাহলেই আবেদন করতে পারছে। ভোকেশনালদেরও মিনিমাম 40% ইংলিশে পেলে তারা এখানে আবেদন করতে পারছে ইংলিশ প্রোগ্রামের জন্য। তার পরবর্তী চলে এসে বিএ হিস্ট্রি প্রোগ্রাম, অর্থাৎ কোর্স সাবজেক্ট হিস্ট্রি, এছাড়া তো আপনারা মাইনর দুটো সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, হিস্ট্রি প্রোগ্রামের জন্য এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং কোনো পার্সেন্টেজ রিকোয়ার্ড চাইনি। তার সাথে পলিটিক্যাল সায়েন্স প্রোগ্রাম আছে, তার সাথে বিএ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, বিএ সোশিওলজি আছে। প্রত্যেকটা ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যে কোনো
স্ট্রিমে পাশ করলে আলাদা করে কিন্তু সাবজেক্ট রিকোয়ারমেন্ট এখানে নেই, অর্থাৎ যে কোনো স্ট্রিমে পাশ করেছেন এবং আপনি এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেননি বাট তবুও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন এইচএস পাস থাকলে। আর এখানে তো বয়সের কোনো ব্যাপার নেই, অর্থাৎ যে কোনো ইয়ারে পাস আউট থাকলে গ্র্যাজুয়েশন করতে চাইছেন তারা কিন্তু এখন করতে পারবে। আচ্ছা জানিয়ে দিই, যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা একটা খুব ভালো সাবজেক্ট, এটা ডিস্টেন্সেই সাধারণত বেশিরভাগ জায়গায় করানো হয়, মাস্টার্স কিছু কিছু জায়গায় করানো হয়ে থাকে রেগুলারেও। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বিশেষ করে যারা ভবিষ্যতে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এই সমস্ত চাকরি যাদের বিশেষ করে টার্গেট, তাদের জন্য কিন্তু খুব ভালো কোর্স হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কারণ এই কোর্স করলে আপনারা কিন্তু বিউরোক্রেসি সম্বন্ধে জানতে পারবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সম্বন্ধে জানতে পারবেন। পলিটিক্যাল সায়েন্সের সাথে অনেকটা রিলেটেড, কিন্তু কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট এর মধ্যে থাকে। তারপরে চলে এসেছে আপনার যেটা হচ্ছে আমাদের স্কুল অফ সায়েন্সের আন্ডারে, অর্থাৎ বিএসসি প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন ফিজিক্স। এই ক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হয়, 40% মার্কস পেতে হবে ফিজিক্সে, তাহলে আবেদন করতে পারছেন, এবং ম্যাথামেটিক্সে 5 মার্কস থাকতে হবে মিনিমাম। তারপরে চলে এসেছে বিএসসি কেমিস্ট্রি। এই ক্ষেত্রে আপনাকে 40% পেতে হবে কেমিস্ট্রিতে এবং তার সাথে 5 মার্কস থাকতে হবে কিন্তু ম্যাথামেটিক্সে। তারপরে চলে এসেছে বিএসসি ম্যাথামেটিক্স। এই ক্ষেত্রে আপনাদের 10-12 পাস করতে হবে এবং 50% মার্কস পেতে হবে ম্যাথামেটিক্সে, তাহলে আপনারা বিএসসি ম্যাথামেটিক্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। বিএসসি জিওলজি আর জিওগ্রাফি আছে, জিওগ্রাফির জন্য 50% বলে দিয়েছে আপনাকে, জিওগ্রাফিতে পেলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। বিএসসি জুলজি আছে, এই ক্ষেত্রে 50% বলে দিয়েছে বায়োলজিতে পেতে হবে এইচএসে, তাহলে আবেদন করতে পারছেন। বিএসসি ইন বোটানি আছে, এই ক্ষেত্রে আপনি 40% মার্কস পেতে হয় বায়োলজিতে, তাহলে কিন্তু আবেদন করতে পারছেন। এর সাথে চলে এসেছে বিএ এডুকেশন অনার্স এডুকেশন প্রোগ্রামের জন্য এখানে বলে দিয়েছে আপনাকে 45% মার্কস পেতে হবে এইচএসে, সেটা আর্টস, সায়েন্স এবং ভোকেশনাল স্ট্রিম তিনটেকে সুযোগ দিচ্ছে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। তারপরে চলে এসেছে বিএ ইন ইকোনমিক্স। এই ক্ষেত্রে বলে দিয়েছে প্রথমত আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারছেন, এবং তার সাথে বিকম প্রোগ্রামের জন্য সেক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদন করতে পারছেন। অর্থাৎ এখানে আপনারা কিন্তু বিকম পেয়ে যাচ্ছেন এবং বিএ ইকোনমিক্স, এবং তার আগে বিএসসিগুলো বললাম এবং বিএ কোর্সগুলো বললাম, অর্থাৎ বিএ বিএসসি বিকম তিনটে প্রোগ্রামই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা এবার আমরা একটু দেখে নিচ্ছি প্রোগ্রাম ডিউরেশন। দেখুন প্রোগ্রাম ডিউরেশন 3 বছরের কোর্স, 6টা সেমিস্টারের কোর্স, এবং এখানে আপনি ম্যাক্সিমাম পাচ্ছেন কিন্তু 6 বছর টাইম পাচ্ছেন। অর্থাৎ ধরুন আপনি এখন ভর্তি হলেন, কিন্তু আপনি ফার্স্ট ইয়ার কমপ্লিট করার ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করার পরবর্তী, অর্থাৎ 25-এ পরীক্ষা দিলেন, তার পরবর্তী আপনি ধরুন ডিসকন্টিনিউ হয়ে গেলেন, তাহলে আপনি পরে আরও কিন্তু 6টা বছর অবধি সময় পাবেন, তার মধ্যে আপনি আবার ভর্তি হয়ে গিয়ে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারটা কমপ্লিট কিন্তু করতে পারছেন। আচ্ছা এবার আমি জানিয়ে দিই একটু, এদের যে ফর্ম ফিল আপ হচ্ছে এটা 28 তারিখ থেকে ফর্ম ফিল আপ 27 তারিখ 24/7/2024 অবধি চলবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখুন এখানে কিন্তু কোনো রকম মেরিট লিস্ট বা কিছু হয় না, এখানে ডাইরেক্ট অ্যাডমিশন হয়। অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, পুরো ফর্ম ফিল আপ করার একদম লাস্টে অপশন থাকবে পেমেন্ট, সেখানে গিয়ে আপনাকে পেমেন্টটা করে দিতে হবে, এবং পেমেন্টটা করে দেওয়ার পরবর্তী আপনি একটা এনরোলমেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন, প্রভিশন এনরোলমেন্ট সার্টিফিকেট, সেটা নিয়ে আপনাকে কিন্তু যেতে হবে আপনার স্টাডি সেন্টারে। স্টাডি সেন্টারগুলো কি আমি বলে দিচ্ছি, এবং সেই স্টাডি সেন্টারটা খুব ইম্পর্টেন্ট, বাট সেটাও কিন্তু এখনই যাবেন না, আপনাকে তার জন্য এনএসইউ মেসেজ পাঠাবে, অথবা আপনি এই যে ওয়েবসাইট বিডিপি ডাব্লিউবি এনএসইউ এই ওয়েবসাইটে এসেই আপনি দেখতেও পাবেন, এরা আপডেট দিয়ে দেবে যে স্টাডি সেন্টার যেতে হবে, ভেরিফিকেশন চলছে। অর্থাৎ সেই সময় আপনার কিন্তু ধরতে গেলে অরিজিনাল কাগজগুলো নিয়ে একবার জমা দেখাতে হবে, এবং আপনার বাকি যাবতীয় যা একটা আপনি তখন ফাইনাল একটা মানে যে ভর্তি হয়েছেন তার একটা এনরোলমেন্ট সার্টিফিকেটও কিন্তু আপনাকে এনএসইউ দেবে, এনরোলমেন্ট কাম রেজিস্ট্রেশন। আচ্ছা এবার জানিয়ে দিই আজকে এদের কত টাকা খরচা পড়ছে। প্রথমত বিএ এবং বিকম এই যে সাবজেক্টগুলো রয়েছে এর জন্য আপনার অ্যাডমিশনের সময় লাগবে 4,550 রুপিস, 4,050 টাকা। এর মধ্যে 750 টাকা ইনক্লুড থাকে। 750 টাকা কি, এর মধ্যে থাকে হচ্ছে প্রসেসিং ফিস, এর মধ্যে থাকে আইডেন্টি কার্ড, এবং এর মধ্যে থাকে মাইগ্রেশন ফিস, এই সমস্ত কিছু, এবং এনরোলমেন্ট সার্টিফিকেট ফিস, এই সমস্ত কিছু নিয়ে 750 এটা প্রথমেই দিতে হয়। পরের বছর পরের যে আপনার পেমেন্ট করবেন যখন নেক্সট ইয়ারে, সেখান থেকে কিন্তু আপনার ওই 3,300 করেই পেমেন্ট করতে হচ্ছে। বোঝা গেল? আচ্ছা এবার এখানে আপনাদের দেখুন ফিজিক্স কেমিস্ট্রি জুলজির জন্য লাগছে 5,950, অন্যদিকে জিওগ্রাফি বোটানির জন্য লাগছে 5,750, ম্যাথামেটিক্সের জন্য লাগছে 5,350 মতন আপনার অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ বোঝাতে পারলাম। এবং জানিয়ে দিই এরা কিন্তু আপনাকে একটা সেলফ লার্নিং মেটেরিয়াল দেবে, এসএলএম দেবে। সে এসএলএম মানে কি হচ্ছে, যে আপনাকে বই দেবে, অর্থাৎ যে বইটাতে আপনি বাংলা আর ইংলিশ কিসে পড়তে ইচ্ছুক সেটা যখন ফর্ম ফিল আপ করবেন অতি অবশ্যই ঠিকঠাকভাবে দেবেন। বাংলা মিডিয়ামে বাংলা পড়তে গেলে, কারণ কিছু কিছু সাবজেক্ট আপনি ইংলিশেই পাবেন, বাকি বেশিরভাগ সাবজেক্টই এনএসইউ সুবিধা বাংলাতে দিয়ে দেয় স্টাডি মেটেরিয়াল। ধরুন আপনি সোশিওলজি বাংলাতে পড়তে চাইছেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনাকে ওই বাংলাটা সিলেক্ট করতে হবে মিডিয়াম, যে আমি বাংলা মিডিয়ামে পড়তে চাই, তাহলে বাংলা বইগুলোই আপনি পাবেন, অথবা সেগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং সেই পড়াশোনাগুলি করতে হবে। এনএসইউতে ইগনুতে বা ডিস্টেন্সে পড়াশোনাগুলো সবথেকে বড় সুবিধা
সুবিধা, এদের যে এসএলএম থাকে সেই এসএলএমটা ভালোভাবে খুঁটিয়ে পড়লে কিন্তু পাশ করা যায়। আচ্ছা, এদের যে স্টাডি সেন্টার সেটা কোথা থেকে দেখবেন চলুন দেখাচ্ছি। আচ্ছা, আমি এবার একটু স্টাডি সেন্টার দেখিয়ে দিচ্ছি। এটা আমি অ্যাকচুয়ালি প্রসপেক্টাসটা ওপেন করে নিয়েছি এবং 21 নম্বর পয়েন্টে দেখুন রয়েছে লার্নার সাপোর্ট সেন্টার। যেমন দেখুন এখানে কিছু রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখবেন। 50 নম্বর পেজে চলে এসেছি। দেখুন প্রথম রয়েছে দমদম মতিঝিল কলেজ। দমদম মতিঝিল কলেজে এখানে শনিবার রবিবার করে ক্লাস হবে এবং এটাই আপনার তাহলে লার্নার, আপনার যে ধরতে গেলে স্টাডি সেন্টার বা কলেজ, যেখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু নিতে হবে এবং এখানেই ক্লাস হবে। এটা এখানে কী কোর্স পাচ্ছেন আপনি বাংলা পাচ্ছেন, কমার্স পাচ্ছেন, ইংলিশ পাচ্ছেন, হিস্ট্রি পাচ্ছেন, সোশিওলজি পাচ্ছেন, পলিটিক্যাল সায়েন্স পাচ্ছেন, আপনি তার সাথে ম্যাথামেটিক্স পেয়ে যাচ্ছেন, জুলজি পেয়ে যাচ্ছেন, আপনি বোটানি পেয়ে যাচ্ছেন এবং তার সাথে ইকোনমিক্স পেয়ে যাচ্ছেন। তারপরে দেখুন বাসন্তী দেবী কলেজ, এটা হচ্ছে রাসবিহারীতে অবস্থিত। এক্ষেত্রে আপনি বাংলা পাচ্ছেন, কমার্স পাচ্ছেন, ইংলিশ পাচ্ছেন, হিস্ট্রি পাচ্ছেন, সোশিওলজি পাচ্ছেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাচ্ছেন এবং এডুকেশন পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী দেখুন গুরুদাস কলেজ, এই ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন আপনার হিস্ট্রি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুলজি। এইভাবে আপনাকে দেখতে হবে। অর্থাৎ এখানে স্টাডি সেন্টার দেখুন প্রচুর রয়েছে। মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, গোয়েঙ্কা কলেজ, আপনি তার সাথে সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ পেয়ে যাচ্ছেন, ভিক্টোরিয়া ইনস্টিটিউট পেয়ে যাচ্ছেন, শিবপুর দীনবন্ধু কলেজ পাচ্ছেন, শ্রী গুরুদাস মহাবিদ্যালয়, বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ, রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, ফকিরচাঁদ কলেজ, হলদিয়া গভর্নমেন্ট কলেজ, তারপর নিস্তারিণী কলেজ, বেহালা কলেজ, সোনারপুর কলেজ, হিরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর গার্ল ওমেন, তার সাথে বর্ধমান রাজ কলেজ পেয়ে যাচ্ছেন, অত্যন্ত নামী কলেজ আপনাদের স্টাডি সেন্টারের জন্য। এবং যেমন এখানে বর্ধমান রাজ কলেজ আপনি পেয়ে যাচ্ছেন বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি ইকোনমিক্স পেয়ে যাচ্ছেন, তার সাথে পেয়ে যাচ্ছেন কমার্স, তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি এখানে আরেকটি কোর্স পেয়ে যাচ্ছেন ফিজিক্স পাচ্ছেন, কেমিস্ট্রি পাচ্ছেন, ম্যাথামেটিক্স পাচ্ছেন, জুলজি পাচ্ছেন, জিওগ্রাফি পাচ্ছেন এবং এডুকেশন পাচ্ছেন। এতগুলো কোর্স কিন্তু সব পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে চলে এসেছে আপনার বনওয়ারিলাল ভালোটিয়া কলেজ আসানসোল, তারপরে শিউরি বিদ্যাসাগর কলেজ, নবগ্রাম হিরালাল পাল কলেজ, চন্দননগর গভর্নমেন্ট কলেজ, নেতাজি মহাবিদ্যালয়, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, বাণীপুর কলেজ, তারকেশ্বর ডিগ্রি কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ, শ্রী চৈতন্য কলেজ, মহাদেবানন্দ মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন, করিমপুর পান্নাদেবী কলেজ, চাকদা কলেজ, তারপরে আপনি সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়, এগরা এসএসবি কলেজ পেয়ে যাচ্ছেন। এইভাবে দেখুন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী কলেজ, বোলপুর কলেজ, বালুরঘাট বিবেকানন্দ, সরোজিনী নাইডু কলেজ, খিদিরপুর সম্মেলনী কলেজ পেয়ে যাচ্ছেন, যেটা আমাদের বাইপাস অবস্থিত হাইল্যান্ড পার্ক। অন্যদিকে ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ পেয়ে যাচ্ছেন, ভৈরব গাঙ্গুলি কলেজ পেয়ে যাচ্ছেন, তারপরে আপনাদের শিলিগুড়ি কলেজ পেয়ে যাচ্ছেন, আনন্দচন্দ্র কলেজ পেয়ে যাচ্ছেন, জলপাইগুড়ি কোচবিহার কলেজ পেয়ে যাচ্ছেন, তারপরে আপনার গোবরডাঙ্গা হিন্দু কলেজ পেয়ে যাচ্ছেন, পাঁশকুড়া বনবাড়ি কলেজ পেয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর, তারপরে আপনি সুন্দরবন মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন যেটা কাকদ্বীপ অবস্থিত। অন্যদিকে আপনার আজকে মানভূম মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন পুরুলিয়া, রামপুরহাট কলেজ পেয়ে যাচ্ছেন বীরভূম। এছাড়া দেখুন প্রভু জগৎবন্ধু কলেজ পেয়ে যাচ্ছেন, গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন, চাচল কলেজ পেয়ে যাচ্ছেন, গড়বেতা কলেজ, তারপরে আপনি চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় পশ্চিম মেদিনীপুর অবস্থিত, শান্তিপুর কলেজ পাচ্ছেন, মানকার কলেজ পাচ্ছেন, কাটোয়া কলেজ, জয়পুর পি রয় কলেজ, লালবাবা কলেজ পেয়ে যাচ্ছেন, যেটা আমাদের কিন্তু যেটা হাওড়াতে অবস্থিত লালবাবা কলেজ। তারপরে আপনি বাগনান কলেজ পেয়ে যাচ্ছেন, তারপরে আপনি ট্যাংরাখালি বঙ্কিম সর্দার কলেজ পেয়ে যাচ্ছেন, তারপরে আপনি ধ্রুবচাঁদ হালদার কলেজ পেয়ে যাচ্ছেন বারাসতে, টাকি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছেন টাকিতে অবস্থিত, রাজা পেয়ারি মোহন কলেজ পাচ্ছেন, বেলদা কলেজ, খড়গপুর কলেজ পেয়ে যাচ্ছেন। যেমন দেখুন আজকে এই যে খড়গপুর কলেজে আপনি কতগুলো পেয়ে যাচ্ছেন, বাংলা, ইংলিশ, কমার্স, হিস্ট্রি, সোশিওলজি, পল সায়েন্স, জিওগ্রাফি, তারপরে আপনি ইকোনমিক্স পাচ্ছেন, ম্যাথামেটিক্স পাচ্ছেন, বোটানি পাচ্ছেন, জুলজি পেয়ে যাচ্ছেন। এইভাবে আপনি দেখে নিতে পাচ্ছেন। তারপরে দেখুন আরেকটা রয়েছে নহাটা জেএমএস মহাবিদ্যালয় রয়েছে, শ্রীপদ সিং কলেজ রয়েছে, সাউথ ক্যালকাটা গার্লস কলেজ রয়েছে, দীনবন্ধু মহাবিদ্যালয় বনগাঁতে অবস্থিত, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় রয়েছে, ডুমকল কলেজ রয়েছে, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, ওমেন্স কলেজ, কান্না কলেজ, তারপরে মহিষাদল গার্লস কলেজ রয়েছে, উলুবেরিয়া কলেজ, ভাঙড় মহাবিদ্যালয়, শ্রী গোপাল ব্যানার্জি কলেজ, আল আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ, শীতলকুচি কলেজ এবং রামানন্দ কলেজ আপনি পেয়ে যাচ্ছেন। তার সাথে রয়েছে ঝাড়গ্রাম রাজ কলেজ গার্লস উইং পেয়ে যাচ্ছেন, আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় পাচ্ছেন, বীরপাড়া কলেজ পাচ্ছেন, নকশালবাড়ি কলেজ, এসআর ফতেপুরিয়া কলেজ, তারপরে পেয়ে যাচ্ছেন মুরাগাছা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছেন, ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ পেয়ে যাচ্ছেন যেটা আমাদের রানীগঞ্জে অবস্থিত, তারপরে আপনি পেয়ে যাচ্ছেন ময়নাগুড়ি কলেজ পেয়ে যাচ্ছেন জলপাইগুড়িতে অবস্থিত, তুফানগঞ্জ মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন, রায়দিঘি কলেজ পেয়ে যাচ্ছেন সাউথ চব্বিশ পরগনা, কল্যাণী মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন
মেমারি কলেজ, ঘুষকোড়া মহাবিদ্যালয় যেটা আমাদের বর্ধমানে অবস্থিত, তারপরে গৌড় মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন মালদা ওমেন্স কলেজ, কালিয়াচক কলেজ, সুকান্ত মহাবিদ্যালয়, কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন, কালিয়াগঞ্জ কলেজ পেয়ে যাচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম গভর্নমেন্ট কলেজ, দুখুলা নিবারম চন্দ্র কলেজ মুর্শিদাবাদ, সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ পেয়ে যাচ্ছেন মুর্শিদাবাদ, ডক্টর BR আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় রয়েছে যেটা, তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ যেটা কলকাতা অবস্থিত, শম্ভুনাথ কলেজ পেয়ে যাচ্ছেন বীরভূমে, তারপরে সান্তালদি কলেজ পেয়ে যাচ্ছেন, তারপরে রায়পুর ব্লক মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন, মাথাভাঙা কলেজ পেয়ে যাচ্ছেন, ইসলামপুর কলেজ পাচ্ছেন, নবগ্রাম অমরচন্দ্র কুন্ডু কলেজ পাচ্ছেন, অমরচাঁদ কুন্ডু কলেজ পাচ্ছেন, প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ পেয়ে যাচ্ছেন যেটা মুর্শিদাবাদ অবস্থিত, বিবেকানন্দ কলেজ পেয়ে যাচ্ছেন যেটা আমাদের মধ্যমগ্রামে অবস্থিত, বিবেকানন্দ মহাবিদ্যালয় পাচ্ছেন যেটা পূর্ব বর্ধমানে অবস্থিত, হাজি একে খান কলেজ পাচ্ছেন, রানাঘাট কলেজ পাচ্ছেন, আলিপুর মহিলা কলেজ পাচ্ছেন। লাইক আপনি রানাঘাট কলেজে দেখুন আজকে পেয়ে যাচ্ছেন বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন, ইকোনমিক্স, তার সাথে ম্যাথামেটিক্স এবং তার সাথে কমার্স পেয়ে যাচ্ছেন, BCOM কিন্তু পেয়ে যাচ্ছেন। এই এতগুলো যে আমি বললাম 123টা কলেজ, 123টা কলেজে কিন্তু এই যে কোর্সগুলো একটু দেখে নেবেন। এখানে কিন্তু আপনারা আবেদন করবেন যখন এই পারফেক্ট স্টাডি সেন্টারটা কিন্তু সিলেক্ট করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ এবং নিশ্চয়ই আপনার বাড়ির কাছাকাছি বা চাকরি যেখানে করছেন কাজের কাছাকাছি সেখানেই আপনি করবেন, তাহলে আপনার কিন্তু অনেকটা সুবিধা হবে। আবেদনের জন্য চলে এসেছি আমি এদের bdp.wbnsouadmissions.com এই ওয়েবসাইটটা আসতে হবে। এই ওয়েবসাইটে এসে আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে এই যে স্ক্রল করে, প্রথমত জানিয়ে দিই ABC ID লাগবে, তার জন্য এখানে গিয়ে যেতে হবে, এখানে গিয়ে আপনি ABC IDটা একটু ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, ABC ID যখন ক্রিয়েট করবেন সেখানে NSOটা দেবেন, তাহলে কিন্তু আপনার ABC IDটা চলে আসবে। এখানে প্রথমত ক্লিক হিয়ার টু UG অ্যাডমিশন, এই যে এখানে গিয়ে আপনাকে UG অ্যাডমিশনের জন্য ক্লিক করতে হবে। জাস্ট এখানে আপনি ক্লিক করছেন, প্রথমত আপনার হবে রেজিস্ট্রেশন। দেখুন এখানে আজকে মোটামুটিভাবে বলে দিয়েছে, দেখুন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বলে দিয়েছে কার আন্ডারে রেজিস্টার হতে চাইছেন। ধরুন আমি এখানে স্ক্রল করে চলে এলাম, আমি ধরুন চাইছি আমি ফিজিক্সে অ্যাপ্লাই করব, তাহলে আমি এখানে রেজিস্টার ফিজিক্সের পাশে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তী দেখুন এখানে আমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, একটা ডিক্লারেশনস আছে আই হ্যাভ দিয়ে আমি এখানে ক্লিক হিয়ার টু প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরবর্তী এখানে আমার চেয়েছে প্রথমত ফার্স্ট নেম চেয়েছে, নিজের নাম দেবো, এখানে লাস্ট নেম দেবো, সার নেম, মিডিল নেম থাকলে দেবেন, নাহলে অসুবিধা নেই। সবসময় বলবো ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করুন, কারণ সেরকমই এনরোলমেন্ট সার্টিফিকেটে কিন্তু নাম আসবে, তার ফলে একটু ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছেন, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিচ্ছেন, এখান থেকে জাস্ট গিয়ে যে মেল ফিমেল না ট্রান্সজেন্ডার, তার এবং যারা ট্রান্সজেন্ডার হয় তাদের কিন্তু বলে দিচ্ছি স্টুডেন্টস ফিজ আছে, তার ফলে আপনারা একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দেবেন আপনাদের স্টাডি সেন্টারে যারা ট্রান্সজেন্ডার ক্যাটাগরি স্টুডেন্টস আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা কনসেশন আছে। আচ্ছা, এছাড়া আপনি এখানে সোশ্যাল ডিটেলসে আপনার আধার কার্ড দিয়ে দিচ্ছেন, আপনার ক্যাটাগরি আনরিজার্ভ না SC ST OBC দিয়ে দিচ্ছেন, ডোমিকাইল আপনি দিয়ে দিচ্ছেন, তার পরবর্তী এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিচ্ছেন, ম্যারিড না আনম্যারিড, ন্যাশনালিটি ইন্ডিয়ান, তারপরে আপনি রিলিজিয়ান দিয়ে দিচ্ছেন, BPL যদি হয় তাহলে ইয়েস দেবেন, নাহলে নো দেবেন। BPL কী করে বুঝবেন, তার জন্য BDO সার্টিফিকেট লাগবে, অথবা আপনাদের যে রেশন কার্ড আছে সেখানে যদি AAY থাকে, অন্তর্দ অন্ন যোজনা কার্ড থাকে, তাহলে আপনি BPL এর আন্ডারে আসছেন। গভর্নমেন্ট ইস্যু ID প্রুফ, এছাড়া গভর্নমেন্ট ইস্যু যে ID প্রুফ আছে সেটা আপনি দিচ্ছেন, সেটা আধার কার্ডও দিতে পারেন বা ভোটার কার্ডও দিতে পারেন আলাদা করে। তার পরবর্তী সে ID নাম্বারটা দিয়ে দেবেন, মান্থলি ইনকাম কত থেকে কত সেটা আপনি দিয়ে দিচ্ছেন, ধরুন আমি এরকম দিলাম। তার পরবর্তী আপনার এখানে ABC ID এটা লাগবেই, এই ABC IDটা তা আপনাকে কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে আগে। তারপরে এখানে ডিসেবল আপনি ইয়েস হলে ইয়েস দেবেন, নাহলে নো হলে নো করে দেবেন। এখানে কোয়ালিফিকেশান ডিটেলস আপনি 10+2 কোন বোর্ড থেকে পাস করেছেন, ধরুন আমি বলছি আমি WBCHSC থেকে পাস করেছি। তারপরে বলছে এখানে কোন স্ট্রিম থেকে পাস করেছেন, ভোকেশনাল থেকে না আর্টস কমার্স সায়েন্স থেকে, তো আমি বলছি আমি সায়েন্স থেকে পাস করেছি। তারপরে আপনার মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর আরেকটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার চেয়েছে সেটা আপনি দিয়ে দেবেন, এবং তার সাথে এই যে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়েস করে দেবেন, বোঝা গেল। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটা যদি মোবাইল নাম্বার সেম হয় অসুবিধা নেই, এটাই লিখে দেবেন। ইমেল ID দিয়ে দেবেন, তার পরবর্তী আপনার সিকিউরিটি কোয়েশ্চেন পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা আবার এখানে আপনি লিখবেন। তারপরে আপনি রিভিউ রেজিস্ট্রেশন করবেন, রিভিউ রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরবর্তী আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, তারপরে আপনি দেখতে পাবেন এবং আপনার স্টাডি সেন্টার সিলেক্ট করতে হবে। তার পরবর্তী কিন্তু আপনাকে পেমেন্টটাও কমপ্লিট করে দিতে হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট অ্যাডমিশন NSOতে হয়ে থাকে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।